জয়গুরু। এখন আমি আছি যশোর জেলার যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির বাৎসরিক ওরস মুবারক সম্পর্কে 13ই মাঘ 27শে জানুয়ারি সেই পরিসরেই সকলকেই দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ যশোরে আমার নতুন আশ্রমে। এই পরিসরে আমাদের চিশতিয়া তরিকা নিজামিয়া শাখার মূল যে বৈশিষ্ট্যের বিষয়গুলা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। যে আমাদের চিশতিয়া তরিকা নিজামিয়া শাখার মূল বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের অনুসরণ, নবীর অনুসরণের জন্য কোরআন অনুসরণ, কোরআন অনুসরণের জন্যই চিশতিয়া তরিকার নিজামিয়া শাখার আদর্শ অনুসরণ। তো এখানে আমাদের এই তরিকার বাইরে যারা আছে তারা একটা বিষয়ে আমাদেরকে প্রশ্ন করে বা তারা এটা জানতে চায় যে আপনারা যে আদম কবে আল্লাহকে সেজদা করেন, এই বিষয়টা সেজদাটা শিরক কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে শিরকের একটা অস্তিত্ব আছে। যেমন আল্লাহ পাক শিরকের অপরাধ ক্ষমা করবে না, এই ব্যাপারে অনেক আয়াত আসছে। সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছে শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। তারপরেও তোমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে সেটা শিরক হবে, এই ধরনেরও আয়াত আসছে। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে শিরক মুক্ত সেজদা কি। শিরক মুক্ত সেজদার বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শিরক তখনই হবে যখন আল্লাহ পাকের প্রতিপক্ষকে যদি তুমি সেজদার আওতায় নিয়ে আসো। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই, কিন্তু আল্লাহর প্রতিপক্ষ আছে। আল্লাহর প্রতিপক্ষ কে গো? ইবলিস। ইবলিস সবসময় আল্লাহ পাকের প্রতিপক্ষ। আল্লাহ পাকের প্রতিপক্ষকে যদি কেউ সেজদা করে তো সেটা শিরকে গণ্য হবে। তো সেক্ষেত্রে আমি আমার পবিত্র কোরআন থেকে গবেষণা করে দেখলাম যে ইবলিস আল্লাহ পাকের কাছ থেকে এমন একটা পাওয়ার নিয়ে নিল, সে দুনিয়াতে সমস্ত জায়গায় বিচরণ করে রোজ কিয়ামত পর্যন্ত আয়ু ধারণ করে আয়ু আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে এই ধরনের একটা ক্ষমতা প্রাপ্ত হইল যে সে নিরাকারে সমস্ত জায়গায় অবস্থান করতে পারবে। যেমন ধরো এখানে ইবলিস তো আসলে জিন জাতীয়, সৃষ্টির থেকেই তাকে নিরাকারে অবস্থান করার পাওয়ার তাকে দেওয়া হয়েছে। আবার সে আকারেও আসতে পারে। চিন্তা করো কথা। এই যে আমরা ছোটোবেলায় দেখতাম যে ঝাড়ির ভিতর থেকে যেতে গেলে ভূতের ভয়, অনেক সময় আছে ভূত দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আবার আস্তে আস্তে চলে যাচ্ছে। আসলে কিন্তু এরা জিন। জিন কখনো আকার ধরে, আবার কখনো নিরাকারে অবস্থান করে। তো আল্লাহ পাক সম্পর্কে আমাদের ধারণাটা যারা, আল্লাহ নিরাকারেও থাকতে পারে, আকারেও আসতে পারে, শয়তানও নিরাকারে থাকতে পারে, আকারে অবস্থান করতে পারে। এই ধরনের আকার নিরাকারের মাধ্যম দিয়ে আমরা যারা এই আল্লাহকে সেজদার আওতায় আনছি, তো সেক্ষেত্রে যারা আমরা নিরাকারে আল্লাহকে সেজদা করছি, সেই জায়গায় তো নিরাকারে শয়তানেরও অবস্থান আছে, আছে না? ভালো করে চিন্তা করো কথা না। তুমি নিরাকারে আল্লাহকে সেজদা করতে গিয়ে যেদিকেই সেজদা করো সেদিকে তো শয়তানও নিরাকারে অবস্থান করতে পারে। তাহলে তুমি শয়তানের দিকে সেজদাটা হলে তো শিরক হয়ে যাচ্ছে। তাহলে শিরক মুক্ত সেজদাটা ওইটাই যেখানে শয়তান নেই সেখানে আল্লাহকে সেজদা করা। দেখো চিন্তা করো, আল্লাহ কুল্লি শাইন মহিতুল, সমস্ত জায়গায় আল্লাহ আছে। আবার নিরাকারে সমস্ত জায়গায় আল্লাহ অবস্থান করছে, আবার নিরাকারে শয়তানও সমস্ত জায়গায় অবস্থান করছে। আমাদেরকে এখন শয়তানকে বাদ দিয়ে আল্লাহকে সেজদা করলে সেই সেজদা হবে শিরক মুক্ত সেজদা। আর আল্লাহও আছে শয়তানও আছে, সেখানে যদি সেজদা করো তাহলে সেই সেজদাটা শিরক হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাকের প্রতিপক্ষ সেখানে অবস্থান করছে, সেই জায়গায় যখন তুমি আল্লাহকে সেজদা করতে যাচ্ছ তখন তো সেজদা শয়তানের দিকে চলে যাচ্ছে। শয়তান তো বলতে পারে যে সে আমাকে সেজদা করছে। এই জন্য আমাদেরকে শয়তানকে সেজদা করলে, শয়তানের দিকে সেজদা করলে শিরক হয়ে যাবে। আর শিরক মুক্ত সেজদা করতে হলে শয়তান যেখানে নেই সেই দিকে আল্লাহকে সেজদা করতে হবে। শয়তান নেই কোথায়? আমি গবেষণা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন
যখন তাকে হুকুম দিল ওয়াসজুদুলি আদম, আদমের নিমিত্তে সেজদা করো, সে সেজদা করে নাই, সে সেজদা না করে কাফের হয়ে গেল, তাহলে ইবলিস কখনো আদম সেজদার শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বরে। তাহলে এখন আমরা যেখানে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল আছে, সেই সম্মুখগুরু রসুলের সে চেহারা স্রোতের মধ্যে আর শয়তানের অনুপ্রবেশ ঘটছে না। ওই তো শয়তান থেকে পবিত্র ওই সম্মুখগুরু রসুল, আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল, তার ভিতরে শয়তান নাই, সেখানে আল্লাহ আছে। সেই অবস্থায় যদি কেউ সেখানে ওই সুরতে আল্লাহকে সেজদা করে, তাহলে সেটা শিরক মুক্ত সেজদা হচ্ছে। কারণ নিয়তের কারণে সেজদা কিন্তু আল্লাহর দিকে চলে যাচ্ছে, আর সেখানে সে শয়তান না থাকার কারণে ওই সেজদাটা শয়তান, আল্লাহ পাকের প্রতিপক্ষ শয়তানের দিকে যাচ্ছে না। যদি বলে যে রসুলের দিকে যাচ্ছে, রসুল তো আল্লাহ পাকের পক্ষের পক্ষে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে তো ওই রসুলের অনুসরণের ব্যাপারটা তো আল্লাহর হুকুম। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। তারপরেও সূরা নেসার 80 নম্বর আয়াতে বলছে মানাতুর রাসূলা ফাকাদাতুল্লাহ, তো রসুল তো মোটামুটি আল্লাহ পাকের পক্ষের যেমন এই যে তোমার জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যৌথ হয়েছে না, তো এরকমভাবে তো আল্লাহ এবং আল্লাহ রসুল তো যৌথ দল নাকি? এই সেক্ষেত্রে সমকক্ষ হচ্ছে না, বরং আল্লাহ পাকের প্রতিপক্ষ ইবলিস কোনো কারণে ইবলিসের দিকে যদি সেজদা চলে যায়, আর ইবলিস যদি মনে করে যে আমার দিকে সেজদা করেছে বিধায় আমি ওই সেজদা আমার দিকে আসছে দাবি করে, সেক্ষেত্রে ওই সেজদা শিরক হচ্ছে। কি রাসেল, বুঝতে পারছো কথা? আমার মূল পয়েন্ট হচ্ছে, যদি কেউ ইবলিসের দিকে সেজদা করে, সেটা যে নিয়েতেই সেজদা করুক সেটা শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেজদার পাকের ঠিকানা করে দিয়েছে যে তোমার সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলছে আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লি, ওই মাকামে ইব্রাহিমটাই হচ্ছে মুসাল্লি আদায় করার ঠিকানা। আর ওয়াসজুদুলি আদম, আদমের দিকে সেজদাই হচ্ছে সেজদার ঠিকানা। এই দুইটি ঠিকানা বাদে যদি কেউ কোথাও সেজদা করে, তাহলে সেটা ইবলিসের দিকে চলে যেতে পারে, সেক্ষেত্রে সেজদা শিরক হবে। তাহলে শিরক মুক্ত সেজদা যদি আমাদের করা লাগে, তাহলে যেখানে ইবলিস নাই সেই জায়গায় আল্লাহ আছে, সেই আছে আল্লাহকে সেজদা করতে হবে। হয়তো যদি বলো যে রসুলের স্রোতটা তো সেটা তো আর আল্লাহর স্রোত না, রসুলের স্রোত সব আল্লাহর স্রোত, কারণ আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি করেছে, আর সেই স্রোতটা আদমকে দিল আমানত স্বরূপ। তাহলে আমানত তো মালিক দাবিদার তো আদম না, আল্লাহ পাকের দেওয়া আমানত এই চেহারা যখন আদমকে দেওয়া হলো, তার দাবিদার কিন্তু আদম আর হতে পারল না। দাবিদার হয়তো যদি চেহারাটা রেজিস্টার দলিল করে আদমকে দিত। আদমকে আমানত স্বরূপ দিয়েছে খেলাফতকে ধারণ করার জন্য। তাহলে আদমের থেকে যত রসুলের চেহারা আসছে সবগুলো আহাদ রূপ, আল্লাহ পাকের আহাদ রূপ। যে চেহারার অনুরূপ পৃথিবীতে নাই সেটাই হচ্ছে আল্লাহ পাকের আহাদ রূপ। সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে কুলহু লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে এককের অনুরূপ পৃথিবীতে আর একটা নাই, সেটি হচ্ছে আল্লাহর একক। আর সমস্ত মানুষের স্রোতের কোনো মানুষের চেহারার সাথে আর একটা মানুষের স্রোতের মিল নাই বিধায় এই মানুষ স্রোতগুলা সম্পূর্ণই আল্লাহর স্রোত, আল্লাহ পাকের আহাদ রূপ। আর সম্মুখগুরু রসুলের স্রোতও আল্লাহর স্রোত, আল্লাহর আহাদ রূপ। সেইখানের সেই রূপে যদি আল্লাহকে সেজদা করায়, সেই রূপের ভিতরে শয়তান নাই, এই জন্য ওই সম্মুখগুরু রসুল স্রোতে যখন আল্লাহকে সেজদা করা হচ্ছে, সেই সেজদা শিরক মুক্ত হচ্ছে, সেটা ইবলিস থেকে বিমুক্ত সেজদা। আর ইবলিস থেকে বিমুক্ত সেজদার দিকে আসার আহ্বান করি, এই জন্য যে ফাইন নামা তোয়ালু ফাসামা ওয়াজুল্লাহ, তুমি যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ পাকের চেহারা, কিন্তু যেদিকেই ফেরো সেদিকে শয়তানের চেহারা, এমনটা কিন্তু নাই। কারণ নিরাকারে যদি তুমি সেজদা করো, তাহলে নিরাকারে শয়তানের অবস্থান আছে, নিরাকারে আল্লাহ পাকের অবস্থান আছে। নিরাকারে সেজদা করলে শয়তান দাবি করে ফেলতে পারে। আর যখন তুমি আল্লাহ পাকের আকারে সেজদা করবা, শয়তানের যেহেতু নির্দিষ্ট কোনো আকার নাই, তো তুমি যখন নির্দিষ্ট আকারে সেজদা করবা, সমগ্র রসুলের সুরতে সেজদাকারী হবা, তখন তোমার ওই সেজদাটা শয়তানের দিকে যেতে পারবে না, শয়তান সেই সেজদার দাবিদারও হতে পারছে না। এই জন্য আমাদেরকে শিরক মুক্ত সেজদা করতে হলে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের চেহারার ভিতরে শয়তান নাই, কারণ সে যখন সেজদা করছে শয়তান থেকে সেই চেহারা বিমুক্ত হয়েছে। সেই বিমুক্ত চেহারায়, পবিত্র চেহারায় যখন তুমি আল্লাহকে সেজদা করবা, সেই চেহারার ভিতরে সম্মুখগুরু রসুল ভিতরে শয়তান নাই, অথচ সেখানে আল্লাহ আছে।
তুমি যখন আল্লাহ আছে নিয়ত করি সেই সুরতে আল্লাহকে সেজদা করবে, সেই সেজদা আল্লাহ পাকের কাছেই চলে যাবে, অথচ সেজদা সেরেক হইল না। আর ওই সুরতের বাইরে সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ না করে বাইরে নিরাকারে 5 ওয়াক্ত জুমা জামাতধারী আজান আকমত নিয়ে যারা তাবলিগ করে বেড়াচ্ছে, পীর সাহেবের কাছে যাচ্ছে, বিভিন্নভাবে তাহাজ্জুদ পড়ে কাবা ঘরে যে সেজদা করছে, সম্পূর্ণ সেজদাটা সেরেকে গণ্য হচ্ছে। এই জন্য এক শ্রেণীর এই সেরেককারী যারা, তারা মুশরিক। আর মুশরিকদেরকে ওই কাবা ঘরে যেতে নিষেধ করছে, সূরা তওবার 28 নম্বর আয়াত। তাহলে আমরা কাবাঘরকে যদি শিরক মুক্ত রাখতে হয়, তাহলে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেই সুরতে আল্লাহ দর্শন করে তারপরে কাবাঘরে যে সেজদা দিলে সেটা শিরক মুক্ত হবে। তাহলে শিরক মুক্ত সেজদার জন্য আমাদেরকে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি করেই শিরক মুক্ত ইবাদত বন্দিগি করতে হবে। আর শিরক মুক্ত ইবাদত যার বায়াতের মাধ্যমে শিরক মুক্ত সেজদা করার পরে পৃথিবীর যে কোনো জায়গায় সেজদা করি, সেটা আর শিরক হবে না। এই জন্য পৃথিবীর সকল মানুষকে আমি এই যশোর রেল স্টেশনে দাঁড়িয়ে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি 13ই মাঘের যে মাহফিল আছে আমার গুরু দরবারে, সেখানে সকলকে আমন্ত্রণ জানিয়ে সেই সাথে শিরক মুক্ত ইবাদতে শিরক মুক্ত সেজদার আহ্বান করি। একজন সমগ্র রসুলের কাছে সেজদা করি, শিরক মুক্ত সেজদা করার আহ্বান করি। আমার কথা শেষ করি। জয় গুরু।